আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক আসছে। তো এই যেহেতু নতুন পরিস্থিতিতে একটি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন গ্রহণযোগ্য ও বিভিন্ন কারণে যেটি মানুষের মধ্যে আলোচনা ছিল যে জাতিসংঘ থেকে পর্যবেক্ষক আসছে কিনা, অর্থাৎ জাতিসংঘ এই নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা। সেই বিষয়টি জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ছিল। সেই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানো হচ্ছে না বা পাঠাচ্ছে না জাতিসংঘ। এবং ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিককে বাংলাদেশ বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল এবং এই প্রশ্নগুলো নিয়ে অনেক বলছেন যে আসলে এই যে জাতিসংঘ থেকে যে বাংলাদেশে পর্যবেক্ষক আসছে না, কেন আসছে না, কি বিষয়, সেই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা জানার চেষ্টা করি। দুজারিককে বাংলাদেশের প্রসঙ্গে মূলত 3টি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি ছিল জাতিসংঘ কি এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে? প্রশ্নের জবাবে দুজারিক বলেন না, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না, ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায় কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এই ধরনের কোনো সহায়তা দিচ্ছে কিনা তা আমি আপনাদের জেনে জানাতে পারি। অর্থাৎ তিনি এখনও জানেন না যে আসলে বাংলাদেশে যে জাতিসংঘের অফিস রয়েছে না, অর্থাৎ বাংলাদেশের যে জাতিসংঘের কার্যালয় রয়েছে সেখান থেকে আসলে কোনো ধরনের সুবিধা কোনো ধরনের পর্যবেক্ষণ বা কোনো কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে তিনি জানেন না। স্টিফেন দুজারিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তার এই ফিরে আসাকে জাতিসংঘ আসলে কিভাবে দেখছে, সেই বিষয়টি তাকে প্রশ্ন করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে তিনি যেটি বলেছেন সেটি হলো যে আমি সংবাদ বিশ্লেষণ করি না, খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব। অর্থাৎ তিনি কোনো ব্যক্তিগতভাবে কোনো দল বা দলের বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি, বা আসলে এটি একটি বলাও শোভন নয় বা ঠিক নয়। তৃতীয়ত তাকে প্রশ্ন করা হয়েছিল যে খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে চাইলে জাতিসংঘর মহাসচিবের মুখপাত্র বলেন তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আসলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে বিদেশের ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনৈতিক এবং পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। তবে জাতিসংঘ থেকে সরাসরি কোনো পর্যবেক্ষণ থাকছে না, সেটা আমরা আজকে জানতে পেরেছি। এই যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটা আসলে কতটুকু নিরপেক্ষ হবে, নির্বাচনের বর্তমান পরিস্থিতি কি, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনারা কমেন্টস অপশনে জানাবেন অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।